একাধিক দাবিতে মহেশগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ ঘাট রেল স্টেশন পর্যন্ত ব্রডগেজ লাইন নির্মাণ ও ট্রেন চালানোর দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেন নবদ্বীপ রেলঘাট বাঁচাও কমিটির। এদিন বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ দেবনাথ, বিশিষ্ট শিক্ষক কল্লোল কর, প্রাক্তন শিক্ষক অজয় কর, সমাজসেবী মধুসূদন সেন সহ নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির অসংখ্য সদস্য ও নবদ্বীপ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের অসংখ্য গ্রামবাসীরা। নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির দাবি 2010 সালের 21শে ডিসেম্বর তৎকালীন রেলমন্ত্রী ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি জংশন হয়ে নবদ্বীপ ঘাট রেল স্টেশন পর্যন্ত ন্যারোগেজ থেকে ব্রডগেজ লাইন পাতার জন্য বাজেট বরাদ্দ করলেও পরবর্তীকালে কোনো এক অজ্ঞাত কারণে শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি হয়ে আমঘাটা পর্যন্ত এসে থমকে যায় ব্রডগেজ লাইন। নবদ্বীপ ঘাট রেল স্টেশন পর্যন্ত ব্রডগেজ লাইন পাতার কাজ চালু করার দাবিতে এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বলে জানান বিক্ষোভকারীরা। এ বিষয়ে নবদ্বীপ রেলগেট স্টেশন বাঁচাও কমিটির অন্যতম সম্পাদক কি জানালেন শোনাবো। নবদ্বীপ থেকে শহীদুল মুজাফরের রিপোর্ট, যুগান্তর। 1904 সালে এখানে ন্যারোগেজ লাইন ছিল ব্রিটিশ পিরিয়ডে, সেখানে নবদ্বীপ ঘাট স্টেশন ছিল। অথচ আজকে সেই নবদ্বীপ ঘাট স্টেশন সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সেই দাবিতে নবদ্বীপ ঘাট স্টেশন অবধি আসতে হবে। এই রেল আমঘাটা অবধি এসে থেমে থেকে বাইফার্কেট হয়ে যাওয়া, এটা আমরা মানব না। আমাদের পুরনো আদি যে স্টেশন নবদ্বীপ ঘাট স্টেশন, সেটা আমরা চাইছি। এটা আমাদের দাবি, এটা আপামর জনসাধারণের দাবি, জাতি বর্ণ ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের এটা দাবি। আমার নাম কল্লোল কর, আমি একজন শিক্ষক, এটাই আমার পরিচয়।